সে এলাকায় আসবে না, ওদের সাথে মিশবে না, একটা চাষি কেমনি হাল চাষ করে জানে না, তারে আপনি কৃষকের গল্প বলে লাভ নেই ভাই। আপনারা যারা আজকে আমাদেরকে নেতৃত্ব দেন, বিশেষ করে আমাদের কমিটিগুলো দেন, আপনারা যদি কমিটি করার সময় সঠিক লোককে দেন তাইলে এতক্ষণ আপনাদের বুঝাই দেব না, আমরা সংঘবদ্ধ হয়ে যেতাম। গত 5 তারিখের পর থেকে আমি এলাকায় আছি, বিভিন্ন জায়গায় একটা কথাই বলতেছি যে কোন নেতা নেতৃত্ব না মাইনা তোমরা কর্মীরা যারা আছো, আপনারা কর্মীরা যারা আছেন ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে নেতৃত্ব দিচ্ছেন, তারা একত্র হন। তারা যদি একতাবদ্ধ হন তাইলে আমাদের মতো নেতারা আপনাদের কথা বলতে বাধ্য হবে। আলম ভাই আরেকটা কথা বলছে, তার একটা উদাহরণ আকার ইঙ্গিতে বলি। আওয়ামী লীগের কাছে টাকা আছে, অস্ত্র আছে ভাই, আমাদের কাছে টাকাও নাই, অস্ত্রও নাই। তারা দুইটাই ব্যবহার করবো আপনাকে দিয়া। আমার এখানে একটা তথাকথিত ঘটনা ঘটছে, মালিক আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বিএনপির লোক, বিএনপির তথাকথিত বিএনপি নামধারী নেতারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য বিএনপির মধ্যে মারামারি লাগে। বিএনপির লোকদের ছাত্র দল করা ছেলে, যুব দল করা ছেলে, ভুল দলের সদস্য হয়েছে, এত বছর নির্যাতনের শিকার হয়েছে, হাত পা ভাঙ্গা দিচ্ছে, তারা দালাল বানায় বহিষ্কার করেছে। এইটা হয়েছে আমাদের বিএনপি। আলম ভাই একটা ভালো কথা বলছে, আজকে আলম ভাইরে ধরতেছে, সালাম ভাই মজা পাইতেছে, কালকে সালাম ভাইরে ধরবো, ধনী মজা পাইবো, দ্বিতীয় দিন 3 জনে বিদায়। ভাট আওয়ামী লীগের ভাই, যদি কোনো অন্যায় হয় প্রতিবাদ করতে শিখেন, কিন্তু পান আর না পান। আপনি কি চাকরি করেন কেন? আপনাকে আরো চাকরি করি না, নিজের অর্থ সম্পদ সময় ব্যয় করে এই দলটা করি, দলকে ভালোবাসি। মানুষের কত কিছু করতেছে, এই শীতের রাতে সবকিছু বাদ দেয়া আপনাদের সাথে সকাল থেকে প্রোগ্রাম করে আসছি, আবার বসে কথা বলতেছি। দলকে ভালোবাসা, চাওয়া পাওয়ার কিছু নাই, যদি আল্লাহ দেয় ইনশাল্লাহ পাবো। তবে সংগঠন যদি শক্তিশালী না হয় কোন অবস্থাতেই এই সিট উদ্ধার করা সম্ভব না। সংগঠন শক্তিশালী করতে হবে। আর আরেকটা জিনিস ভাই মনে রাখবেন, একজন ভালো নেতা যখন ভালো কর্মী বানায়, ঠিক উল্টাটা ভালো কর্মীরা যদি একতা বদ্ধ হয় অবশ্যই নেতাকে ভালো হইতে হবে, নেতার খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। অতএব আপনারা যারা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃত্ব দিচ্ছেন, আপনারা নিজেদের ঐক্য তৈরি করেন। আমরা সবাই এক পরিবার, কারো ভাইয়ের সৈনিক হওয়ার প্রয়োজন নেই। বিএনপির স্বার্থে সবাই একতাবদ্ধ হবে। আর আরেকটা জিনিস, প্রোগ্রাম, আমি কোন লোক নিয়ে আসবো না, কিছু লোক হয়তো সাথে আসতে পারে, আমি 17 বছর গোবরগাঁও আসতে পারি নাই, এখন যদি গোবরগাঁও একা একা হাঁটতে না পারি তাইলে গোবরগাঁও আসার দরকার নেই। এখানে তো লঙ্গি পরে গোবরগাঁও আসো, এটা আমার বাড়ি, আমার জন্মস্থান, এখানে আমার শোডাউন করতে হবে কেন? সিনেমা মনে বইতে লাগে না, কে কি করছি না করছি বিগত দিনে, কোন নেতা কি করছি, সকল কিছু আপনারা জানেন। বিভ্রান্ত না করে আসেন, কালকে এমন একটা পরিবেশ তৈরি করি যে আমরা সবাই মিলে একত্রে অবস্থান করে সুন্দর একটা প্রোগ্রাম করে দেখা দিব গোবরগাঁওয়ের কোনো বদনাম নেই, ঐক্যবদ্ধ এবং গোবরগাঁওয়ের শক্তিশালী এবং একতাবদ্ধ হইলে এই আসলে অবশ্যই যেই নমিনেশন পাক তাহলে উপহার দিতে পারবো। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন, কালের প্রোগ্রামটা সবাই মিলে করতে পারি। আমার জরুরি কাজ আছে, আমার বিদায় দিবেন। আসুন।